ধরুন আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে জীবনে আগে কখনো যাননি, কিন্তু আশ্চর্যজনকভাবে আপনার মনে হলো এই দৃশ্য আপনি আগেও দেখেছেন, এই মুহূর্ত আপনি আগে অনুভব করেছেন, এমনকি সেখানে ঘটা সবই যেন কোথাও আগেও ঘটেছিল। এমনটি যদি জীবনে একবার হলেও আপনার সাথে ঘটে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এই অদ্ভুত অভিজ্ঞতার নাম দেজা ভু। এটি একটি ফরাসি শব্দ যার অর্থ আগেই দেখা হয়েছে। 1876 সালে ফরাসি দার্শনিক ইমাইল বৈরাগ তার লেখা একটি বইয়ের মধ্যে প্রথমবারের মতো দেজা ভু শব্দটি ব্যবহার করেন। বিজ্ঞানীরা বলছেন দেজা ভু আসলে একটি স্মৃতির গরমিল, যাকে বলে মেমোরি গ্লিচ বা ফলস মেমোরি। আমাদের মস্তিষ্ক যখন নতুন কোনো পরিস্থিতিকে ভুলবশত পূর্বের কোনো অভিজ্ঞতার মতো মনে করে, তখন এই অনুভূতির জন্ম নেয়। এই ত্রুটিটি ঘটে আমাদের মস্তিষ্কের হিপোক্যাম্পাস ও টেম্পোরাল লোবের মধ্যে সাময়িক যোগাযোগ বিভ্রাটের কারণে। আবার কখনো কখনো আমাদের একটি চোখের তথ্য অন্য চোখের তুলনায় মস্তিষ্কে পৌঁছাতে সামান্য দেরি করে। আর এ ধরনের সাময়িক দেরির কারণে আমাদের মস্তিষ্ক চোখ থেকে পাঠানো তথ্যকে পুরনো স্মৃতি হিসেবে মনে করে, যার ফলে অনেক সময় দেজা ভু ঘটে। নিউরোসায়েন্টিস্ট আন্নে ক্লিয়ারি গবেষণায় দেখিয়েছেন, যখন বর্তমানের কোনো ঘটনা অতীতের কারো সঙ্গে অস্পষ্টভাবে মিলে যায়, যেমন চারপাশের পরিবেশ পরিস্থিতি, কিন্তু আমরা তা মনে করতে পারি না, তখন মস্তিষ্ক বলে ওঠে আমি এটা আগেও দেখেছি, কিন্তু বাস্তবে তা কেবল আমাদের মস্তিষ্কের কল্পনা মাত্র। তবে দেজা ভু সম্পর্কে ভিন্ন ভিন্ন ধর্মানুসারীদের ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে। অনেকের মতে এটি পূর্বজন্মে কিংবা প্যারালাল ইউনিভার্সে ঘটে যাওয়া কোনো ঘটনার প্রতিধ্বনি, যদিও এই ব্যাখ্যাগুলো বৈজ্ঞানিকভাবে শুধুই কাল্পনিক। গবেষণায় দেখা গেছে দেজা ভু সবচেয়ে বেশি 15 থেকে 25 বছর বয়সীদের মধ্যে হয়ে থাকে। ঘন ঘন ঘুমের ঘাটতি, মানসিক চাপ, অতিরিক্ত স্ট্রেসের কারণে এটি বেশি হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে এই অনুভূতি হতে পারে মৃগী রোগের পূর্ব লক্ষণ হিসেবেও। তাই ঘন ঘন দেজা ভু হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সবশেষে এটাই বলা যায়, দেজা ভু যেন একটা মস্তিষ্কের ছোট্ট খেলা, যা আমাদের মনে করিয়ে দেয় আমরা যত স্মার্ট হই না কেন, মাঝে মাঝে আমাদের মস্তিষ্কই আমাদেরকে ফাঁকি দিয়ে দিই। তাই প্রতিবার যখন আপনি এই দেজা ভু অনুভব করবেন, তখন নিজে নিজেই ভাববেন পৃথিবীতে আমাদের এখনো অনেক কিছু জানা বাকি।